ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। প্রতি সিনেমায় কেউ পাচ্ছেন ৩ থেকে ৫ লাখ, কেউ বা ১৫ থেকে ২০ লাখ, আবার কেউ ২৫ লাখ টাকাও নিচ্ছেন। তবে শুধু একজনই আছেন যে দর হাঁকাচ্ছেন কোটি টাকারও বেশি। এই বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ ও তাণ্ডব। শুরুতে লাখ টাকার কম ছিল তার সম্মানী, এখন সিনেমা প্রতি শাকিবের পারিশ্রমিক ১.৫ কোটি টাকা। ২০০৮ সালের শেষে হঠাৎ করেই পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব, ছবি প্রতি ৪০ লাখ টাকা করে নেন। আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক। গেল কয়েক বছরে প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদে দফায় দফায় দর বাড়িয়েছেন শাকিব। এদিকে ছবি প্রতি বর্তমানে ১৫ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আরিফিন শুভ। র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। বিজ্ঞাপন চিত্রেও তাকে কাজ করতে দেখা গেছে। মিজানুর রহমানের নেটওয়ার্কের বাইরে দিয়ে আলোচিত হন রাজ। ছবি প্রতি এখন ১৫ থেকে ২০ লাখ টাকা নিচ্ছেন এই ঢালিউড তারকা। কখনো তা ২৫ লাখও হয়। উপস্থাপনা, মডেলিং হয়ে ২০০৫ সালে টিভি নাটকে কাজ শুরু করেন আফরান নিশো। শুরু থেকে যে কাজটা করেছেন, মনোযোগ দিয়ে করেছেন। প্রথম ছবি সুড়ঙ্গতেই আসে সফলতা। প্রযোজনা প্রতিষ্ঠানের বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে, প্রথম ছবিতে আফরান নিশোর পারিশ্রমিক ছিল ২০ থেকে ২৫ লাখের ঘরে। দ্বিতীয় ছবি দাগিতেও নিশোর পারিশ্রমিক ২০ থেকে ২৫ লাখের মতো। ১৩ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সিয়াম আহমেদ। শুরুতে টেলিভিশন, নাটক ও বিজ্ঞাপন চিত্রেও ছিলেন। গত ৭ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন। আগামী ঈদে এই তারকার জংলি ছবিটি মুক্তি পাচ্ছে। একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই ছবিতে সিয়ামের পারিশ্রমিক ৮ থেকে ১২ লাখ টাকার মতো। ৯ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন জিয়াউল রোশান। ছবি প্রতি তার বর্তমান পারিশ্রমিক ৮ থেকে ১০ লাখ টাকা। ঢাকাই ছবির আলোচিত নায়ক ইমনের ছবি প্রতি পারিশ্রমিক ৫ থেকে ৭ লাখ, আর আরেক নায়ক আদর আজাদ নিচ্ছেন ৩ থেকে ৫ লাখ টাকার মতো পারিশ্রমিক। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা, নিউজ ডেস্ক।